lovely loss. And ma'am was very authentic. Authentic we can say in a sense যে বাংলা সিনেমাতে আমরা জানি যে একটু আগে যে বলছিলেন যে নতুন ছেলে মেয়েদের চান্স দেওয়ার ব্যাপারটা একটুখানি কমে এসছে প্রায় সবাই গেলেই আগে জিজ্ঞাসা করে এর আগে কি কাজ করেছে এখানে অন দ্য কন্ট্রি আমরা একটা একদম অপোজিট একটা পোল দেখলাম যে উনি নতুন ছেলেমেয়েদের কাজ দিতে চান সো এই মেসেজটা আমার প্রেসের বাইরের বন্ধুদের বলবো আর কি এটাকে ঠিকঠাক করে পাবলিশ করতে আর কি যাতে এই খবরটা পৌঁছে যাতে পশ্চিমবঙ্গে জানেন আমাদের ইন্ডাস্ট্রি জানতে পারে যে এখনো অন্যভাবে ভাবা হচ্ছে সিনেমাটা সম্পূর্ণ বিকিয়ে যায়নি সাইকোলজিক্যাল থ্রিলার হ্যাঁ সাইকোলজিক্যাল থ্রিলার বাংলাতে সেই অর্থে হয় না আমরা জানি যে বাংলাতে অনেক ধরনের যেমন বোমকেশ একটা কারণে ছবি সেটা এক্সপ্লোর করা হয়ে গেছে সেটা স্যাচুরেট করে গেছে এত গল্প আর মানুষ এখন আর খুব একটা নতুনভাবে নিচ্ছে না সো আমাদের সাহিত্যে সাইকোলজিক্যাল থ্রিলার খুব কম তৈরি হয়েছে মানে আমাদের এখানে সেই অর্থে গ্রোমিং নেই যে যারা রাইটার আর কি তারা যেমন আমি পার্সোনালি এটা ফিল করি কারণ আমি মাস্টার ডিগ্রি করেছি স্ক্রিপ্ট রাইটিং নিয়ে সো আমি জানি যে লেখাটা কত কঠিন কাজ এবং একটা লেখা লিখতে প্রায় 5 বছর 6 বছর 10 বছরও লেগে যেতে পারে আর সাইকো থ্রিলারের কেসটা আরো বেশি জটিল এই কারণে কারণ তখন মেডিকেশন মানে মেডিকেলটাও জানতে হয় যে সাইকোলজি একটা অসুখ সেটা ফ্রয়েড থেকে শুরু করে আমরা জানি যে কি ফ্রয়েডই প্রথম আর কি বা আমাদের এখানে গিরিন্দ্রশেখর বসু যার নাম প্রায় জানি না গিরিন্দ্রশেখর বসু সাইকোলজিস্ট এবং উনি প্রথম বলেছিলেন যে আপনাদের সাইকোলজি ওয়েস্টার্ন সাইকোলজি শুরু হয়েছে গ্রিক মিথ থেকে আমাদের তাহলে সাইকোলজি শুরু হওয়া উচিত আমাদের বেদ পুরাণ থেকে অ্যাবসলিউটলি ওরা যেমন পেছনে জার্নি করছে ওদের সাইকোলজি বোঝার জন্য আমাদের গীতা যোগা এইসব থেকে আমাদের সাইকোলজি শুরু হওয়া উচিত তো সেই স্টাডি না থাকার পরে এখানে সেই অর্থে সাইকোলজিক্যাল থ্রিলার লেখাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আমি সৌভিককে ধন্যবাদ মানে সৌভিক আচ্ছা মানে ব্রিলিয়ান্ট আর কি মানে ছবি আজকে দাঁড় করিয়েছে এবং তার থেকে বড় কথা আর কি ওর উপর ম্যাম ভরসা করেছেন আর কি এখন ভরসার জায়গাটা তো বাংলা সিনেমাতে ভীষণ স্লিপ পড়ে যাচ্ছে সো আমরা এইগুলো দেখলে পরে আমার নিজেরা খুব ভালো লাগে প্রায় 30 বছর ধরে অভিনয়ের সাথে রয়েছি তখন খুব ভালো লাগে যে আচ্ছা তার মানে এখনো কমপ্লিটলি করাপ্ট হয়ে যায়নি আর কি মার্কেটটা ফিল্ম মার্কেট খুব ভীষণ কঠিন একটা মার্কেট একই সাথে আর্ট এবং সায়েন্স এবং কমার্স মানে আমি বলছি যে মার্কেটিংটা অসম্ভবভাবে জড়িয়ে আছে তো ভালো ছবি করলেই যে সবসময় মানুষের কাছে পৌঁছবে এরকমটা নাও হতে পারে মানুষের কাছে পৌঁছানোটা কমপ্লিটলি আরেকটা সেকশন আর কি সেইটা আশা করি সবাই বোঝেন এবং আমার যেন ধারণা ম্যাম যখন রয়েছে কোনো চিন্তা নেই সৌভিক রয়েছে আর অমিতের অনবদ্য পারফরমেন্স দেখলাম অমিতের পারফরমেন্স আমি কখনো দেখিনি এর আগে আর কি মানে এই সিনেমাতেই এই শার্টের পরে করতে গিয়ে দেখেছি খানিকটা কিন্তু তোর যে মোলায়েম সিং ওটা দেখলাম আর কি দেখে তো তোমাকে ম্যাচিওর লাগছে নাইস ম্যান তো আমি এই শার্টের পরে গল্প সাইকোলজিক্যাল থ্রিলার সম্পর্কে বলতে চাই কারণ যেটা অমিত বললো খুব ট্যাক্টফুলি অ্যাভয়েড করে গেল স্টোরি লাইনটা আমাকেও ঠিক ট্যাক্টফুলি অ্যাভয়েড করে দিতে হবে সাইকোলজিক্যাল থ্রিলার খুবই যায় সবাইকে যেটা অনিন্দা বললো যে দিদি যেভাবে পাশে দাঁড়িয়েছেন পুরোটা প্রোডাক্ট হয়ে যায়নি এবং সুযোগ পাওয়া যাচ্ছে নতুন নতুন কাজ করার সুযোগ তুমি একটা ভাবনা নিয়ে ছবি লিখেছো ছবির গল্প লিখেছো ছবি নির্দেশনা করতে চাও একের পর এক ছবি করতে চাও এই যে ছবিটা করতে পারলে কেমন লাগলো ছবিটা করে মানে আমি যখন ছবিটা মানে প্রথমে বলেছিলাম একজনকে যে এটা ছবিটা করবো এরকম ব্যাপার কি করবো লকডাউনে বসে আছি একটা ছবি অনেকদিন ধরে লিখেছি তো কিছু করতে হবে বুঝলি তো অনেকদিন ধরে পড়াশোনা করলাম ছবি নিয়ে তো কিছু করতে হবে প্রথম ছবি আমার হঠাৎ করে হয় না ভগবান দূতের মতন কাউকে পাঠায় আমার জীবনে পাঠিয়েছে এই ম্যামকে পাঠিয়েছে দুম করে ওপর থেকে পাঠালো আমি কাজটা করলাম কাজটা করার পর একটা দারুণ দেখলাম যে একটা ছবি হলো ঠিক আছে তো সবাই মিলে কাজটা করলাম যেখানে একটা ফোনে অমিতদা বললো হ্যাঁ করবো ছবিটা শোনার পর সেকেন্ড রাত্রি 12টার পর তাকে আমি ফোন করি ঠিক আছে বসে আছে এতক্ষণ কথা বললো অনিন্দদা তাকে প্রত্যেক দিনই ফোন করি ম্যাক্সিমাম টাইম আমার সাথে কথা হয় ফোন করে দাদাকে বললাম দাদা এরকম একটা ছবি করবো তুমি কি করবে বললো হ্যাঁ করবো তাকে কোনো প্রশ্ন করতে হয়নি যে দাদা এই ব্যাপার এত কিছু আছে তোমায় করতে হবে বললো হ্যাঁ আমি করে দেবো কোনো অসুবিধা নেই মানে এই যে সাপোর্ট জিনিসটা পেয়েছি ছবি থেকে ছবির জন্য তো তাদের থেকে পাওয়াটা খুব জরুরি বলে মনে হয় কারণ আমার মতো নতুন ডাইরেক্টর প্রচুর আছে আমি প্রথম ছবি করতে নেমেছি তো ম্যামকে প্রথম ধন্যবাদ তারপরে এত কো অ্যাক্টর যারা আছেন এবং অমিতদা অনিন্দদা জয়দা রূপাঞ্জনাদি অরুণদা পিয়ালি প্রত্যেককে আর এই ছবিটার প্রথম দাঁড়িয়ে আছে হচ্ছে কিছু মেকআপের ওপর যেটা হচ্ছে অ্যাগনেস ডিকোস্টা যার জন্য আমি যেহেতু ম্যামের সাথে যোগাযোগ তো তার জন্য সে আমার উপর প্রথম ভরসা করলো তারপর
আমার ম্যাম প্রথম ভরসা করেছে মীনা শেঠি মন্ডল আমার উপর। তো সে আমাকে প্রশ্ন করেছিল ছবিটা কিভাবে বানাবে, তার কোনো দ্বিতীয় প্রশ্ন আসেনি আমার কাছে এই ছবিটার জন্য কি কত বাজেট কি কেন, যেটা নতুন নতুন প্রডিউসার বা যারা প্রডিউসার হয় তো তাদের প্রথম প্রশ্নটা বাজেট কত, তোমরা রিটার্ন দেবে কি করে, আমার কাছে সেই প্রশ্নগুলো আসেনি। আমার কাছে সোজা সবটা তুমি এই ছবিটা থেকে মানুষকে কি শেখাবে, কারণ সেও একজন শিক্ষিত মানুষ, আমিও পড়াশোনা শিখেছি, শিখে ছবিটা বানাচ্ছি। তো এইটাই বলা উচিত যে প্রত্যেকের ছবি বানাক, বাংলা ছবি দেখুক, বাংলা ছবি দেখে একটু এনজয় করুক, এন্টারটেনমেন্ট হোক, এর থেকে বেশি কিছু বলবো না, কারণ ছবিটা হলে গিয়ে দেখতে হবে সবাইকে। আমি বলে দিলে তো হয়েই গেল, তাহলে তো মিডিয়া সবটা বলে দেবে। ওটা রিভিল করবো না, যতটা আর কি আমরা বলতে পারবো ততটাই বলো। হ্যাঁ, সৌভিক যেমন বললো যে লকডাউনের মধ্যে আমাদের মধ্যে কথা হয়েছিল যে এরকম একটা গল্প করবো সাইকোলজিক্যাল থ্রিলারের উপর বা আরো কিছু জিনিস চাই আর কি, যেটা ছবি দেখতে সবাই বুঝতে পারবে। ও মেন পছন্দ করে টুইস্ট, তো ওর এই কিছু টুইস্টের পছন্দ ছিল, সেগুলো ওপরেও লেখা। ষাটের পরে নামটা প্রথমে আমি 60 বলি, তো পরে বলে, তো এরকম ভাবে কিছু একটা ব্যাপার হয়, কারণ এখানে 60-এর একটা বেশ বড় ব্যাপার আছে যেটা ছবিটা দেখলে বোঝা যাবে। তো কি বলবো, সবার জন্য বেস্ট হয়েছে আর সবাই খুব ভালো করেছে, এক্সাইটেড, খুব এক্সাইটেড, এই আর কিছুই না। পরবর্তী ছবির ঘোষণা করতে চলেছি এবং সেটা ওয়ার্ল্ড ইজ মাইন পরবর্তী ছবি। একটু আসুন, আলাপ হয়ে গেছে আমার, খুব সুন্দর মানুষ, খুব সুন্দর কথা বলেন, ওনার কাছ থেকেই শুনুন। पहले मेरे ही सर पे फोड़ दिया ठीक है। सबसे बड़ी बात तो ये होती कि लिखने वाले को जब बोलने के लिए कहा जाए तो वो घबरा जाता है। वर्ल्ड इज माइन बेसिकली एक थ्रिलर है। यहाँ थ्रिलर का बाजार गर्म है। आपको लग रहा है कि सारे क्रिमिनल ब्रेन जो है MS फिल्म के साथ जुड़ गए हैं। 60 पर एक क्रिमिनल ब्रेन, इसके बाद वर्ल्ड इज माइन क्रिमिनल ब्रेन, इसके बाद कुछ और आ रहा है वो भी क्राइम थ्रिलर है जो अभी हम उसको रिवील नहीं करेंगे। वर्ल्ड इज माइन इज बेस्ड ऑन रियल स्टोरी। उस कहानी को मैं, जैसे इन लोगों ने छुपा लिया, मैं भी छुपा दूंगा। मैं क्यों बोलूं अपनी कहानी, इन्होंने तो फिल्म बना लिया, अभी हमारी तो बनी नहीं है। जब हमारी बन जाएगी फिर हम इसी तरह शो करेंगे, प्रोडक्शन पे आके खर्चा बढ़ाएंगे, उसके बाद फिर थोड़ा थोड़ा बोलेंगे, है कि नहीं? हाँ, वर्ल्ड इज माइंड बेसिकली ड्रग्स के खिलाफ है। आज सारी दुनिया में, हिंदुस्तानी नहीं सारी दुनिया में ड्रग्स स्पेशली नई नस्ल को बर्बाद कर रहा है। अगर इस तरह से चलता रहा तो अगर इसे नहीं रोका गया और इसको नहीं समझा गया तो आने वाला कल जो है ना बच्चों की जिंदगी को बर्बाद कर देगा। एक केस चल रहा है, आप सब जानते हैं, आई डोंट वांट टू नेम दैट, मैं किसी का नाम नहीं लेना चाहता, कहना भी नहीं चाहता, क्या सच है क्या बुरा है वो भी मैं आपको नहीं बताऊंगा यहाँ। लेकिन वर्ल्ड इज माइन ड्रग के खिलाफ है और एक डिफरेंट थ्रिलर है, बिल्कुल डिफरेंट थ्रिलर, जिसको हम अब थिएटर में रिलीज करेंगे। इसी बात की हमको खुशी है क्योंकि इसके पहले MS फिल्म के लिए मैं मुलायम लिखा, वो थिएटर रिलीज नहीं हो सकी जिसकी वजह कोरोना था। लेकिन अब वर्ल्ड इज माइन को थिएटर रिलीज करना ही है, ये एकदम माना हुआ, मतलब ये तय किया हुआ है। और जहाँ तक हमें उम्मीद है कि जनवरी फरवरी तक थिएटर में आप लोगों के जेब से कुछ पैसा तो हम निकाल ही लेंगे। लगा रहे पैसे लगा रहे तो कुछ तो निकालना पड़ेगा, वो पैसे हम आपसे निकाल लेंगे। इस फिल्म की खूबसूरती यह है कि इसमें कलकत्ते के बहुत सारे एक्टर्स हैं। आपके बगल में हमारे अनिंदो भाई हैं, इनके बारे में शोभिक ने इतनी तारीफ की है, दादा नीते ही हो गए, हाँ ठीक है ले लेंगे मैं। तो मैं खुद कलकत्ते का हूँ, मैं कलकत्ते में 15 साल तक काम कर चुका हूँ और जिनके साथ काम किया है कलकत्ते की वो लोग शान है, कलकत्ते की नहीं दुनिया के शान है। मैं मृणाल सेन के साथ 7 फिल्में कर चुका हूँ, गौतम जी के साथ 5 फिल्में कर चुका हूँ और बहुत सारे लोग हैं जिनके साथ कर रहा हूँ, अभी भी गौतम जी के साथ एक फिल्म कर रहा हूँ। यहाँ के आर्टिस्टों के साथ जब आप काम करते हैं तो उसका एक अलग मजा होता है।
हमने बॉम्बे से भी बुलाया है, हमारे 3 आर्टिस्ट बॉम्बे से हैं। अभी चीज़ों को बेचना पड़ता है, तो अब हम मिक्स एंड मैच करके मार्केट में चीज़ लेके आ रहे हैं। भाई ये 4 लोग उधर से आ गए, 4 दिग्गज इधर से आ गए, एक डायरेक्टर उधर से आ गया, एक डायरेक्टर इधर से आ गया। बहुत जल्दी एक न्यूज़ आने वाली है कि बॉम्बे वाला डायरेक्टर कलकत्ते वाले डायरेक्टर से लड़ गया, बैठा हुआ सामने बॉम्बे वाला, और शोभिक भी इसको डायरेक्ट करने जा रहा है। दिस विल बी डायरेक्टेड बाय शोभिक एंड कफील जी। तो कुछ ना कुछ न्यूज़ आएगी, हम इसको शूट करने जा रहे हैं, तो कुछ ना कुछ हम छोड़ते जाएंगे कि भाई कपिल जी शोभिक से नाराज है आज की कोशिश। मीना जी ने और कई प्रोजेक्ट पाइपलाइन में रखे हैं जो बहुत जल्दी इस फिल्म के बाद 2 बड़े प्रोजेक्ट हम डिक्लेयर करने जा रहे हैं। उम्मीद है कि वो भी बहुत अच्छी तरह पसंद किया जाएगा, स्पेशली बंगाल के लिए। आई डोंट वांट टू रिवील दैट प्रोजेक्ट, थोड़ा सा भी बोल दूंगा तो बहुत खतरा हो जाएगा, वो उसके बारे में नहीं बोलूंगा। हाँ, तो इसलिए उसको छोड़ दे रहा हूँ। अभी सिर्फ हम वर्ल्ड इज माइन के बारे में बात करते हैं। वर्ल्ड इज माइन की शूटिंग अगले महीने में स्टार्ट होगी और ख़त्म हो जाएगी। जनवरी तक फिल्म आने की उम्मीद है, उसके बाद आपके आशीर्वाद की ज़रूरत होगी। थैंक यू वेरी मच। आज मैं पहली बार ये बताना चाहता हूँ कि मैं ज़िंदगी में पहली बार कोलकाता आया हूँ। इसके पहले कभी मुझे मौका नहीं मिला कोलकाता आने का, लेकिन ये हमारे राशिद भाई बहुत अच्छे दोस्त हैं, हम लोग करीब 20-25 साल से इंडस्ट्री में काम कर रहे हैं। तो उन्होंने मीना जी से मुझे मतलब मेरी बात कराई और उन्होंने कहा कि ये सब्जेक्ट पर हम लोग एक फिल्म बना रहे हैं, तो आप हमसे जुड़िए। मुझे बहुत खुशी हुई कि चलो इसी बहाने एक नए लोगों से और एक नए स्टेट में, बात तो बहुत सुना था, लेकिन आज मेरा ये दूसरा दिन है, सॉरी आज मेरा दूसरा दिन है। हम लोग 27 की मॉर्निंग में आए हैं यहाँ पर, लेकिन मैं जो यहाँ का एटमॉस्फेयर देख रहा हूँ, मुझे दिल से बहुत खुशी हो रही है कि इतना अपनापन है लोगों में कि जिसको मैं बयान नहीं कर सकता। 2 दिन में इतना अपनापन, एक एक चीज़ जो मैं देख रहा हूँ ना, कमाल है। अब इस फिल्म के बारे में मैं सिर्फ इतना बोलना चाहूँगा कि इस प्रोडक्शन हाउस MS फिल्म से मैं ये पहली बार जुड़ रहा हूँ, और वर्ल्ड इज माइन की जो स्क्रिप्ट मैंने पढ़ी है, मुझे अभी बोलने की ज़रूरत तो नहीं है, बिकॉज राशिद भाई ने सब कुछ इस फिल्म के बारे में बता दिया है। बस आप लोगों का आशीर्वाद चाहिए, इस चीज़ को हम शुभारंभ करके बहुत अच्छे से आप लोगों के लिए बना सके। আমার প্রথম হিন্দি ছবি এটা, ম্যাম সুযোগ করে দিয়েছেন। তো বাংলা ছবিটা দেখার পর এরকম একজন বড় মাপের ডাইরেক্টরের সাথে আমি কাজ করার সুযোগ পেয়েছি, আর সামনে যিনি বসে আছেন তার স্ক্রিপ্টে কাজ করছি, এটাই একটা মানে সৌভাগ্যের ব্যাপার। তো দেখা যাক এবার, এটাও থ্রিলার, মানে আমারই জনার, আমি যেটাতে কাজ করতে পছন্দ করি। তো সেটা দেখা যাক, নতুন ছবি, নতুন ধরনের ছবি, যেখানে আমার 2টো পছন্দের অ্যাক্টর আছে, সেটা হচ্ছে অমিত দা, অনিন্দ দা, যাদের নিয়ে আমি কাজ করতে প্রচণ্ড 100% কমফোর্টেবল, যাদের নিয়ে আমি মানে যখন তখন বসে গিয়ে এটা করতে হবে ওটা করতে হবে বলতে পারবো, কাপিল স্যারকে সহায়তা করতে পারবো কাজে। তো আশা করবো আমাদের কোঅর্ডিনেশন মানুষের পছন্দ হবে, একটা অন্য ধরনের কোঅর্ডিনেশন তৈরি হবে। ওয়ার্ল্ড ইজ মাইন্ড মানুষের কাছে বা প্যান ইন্ডিয়ার কাছে একটা অন্য ধরনের ফিল্ম আমরা দুজন প্রেজেন্ট করতে পারবো। দেখা যাক এবার ছবি নিয়ে কি করা যায়। ये इसने बोला है, लेकिन একটুখানি ডাকবো, তারা একটু ছোট ছোট করে বলবেন। এই মুহূর্তে মূল কাস্ট অমিত শেঠি প্লিজ আপনি আসুন, অনিন্দদা প্লিজ আসুন, চিত্রালী দাস প্লিজ আসুন, রিয়া পল এরা এসে গেছেন আমাদের মধ্যে। এছাড়াও আপনাদের একটু জানাই যে বম্বের প্রচুর ছবিতে অভিনয় করেছেন, টিভি সিরিয়াল করেছেন মঞ্জরি মিশ্রা, তিনি অভিনয় করছেন এই ছবিতে, এবং এর সঙ্গে সঙ্গে অ্যানাদার ক্যারেক্টার, বম্বের আর একজন ক্যারেক্টারের নাম আপনাদের বলি, অজয় দাসু, তিনি অভিনয় করছেন এই ছবিতে। এবং আর একটা খুব চমক থাকছে, একটা বড় চমক থাকছে, সেটা হলো অন্মেষজি, যিনি NCB কমিশনার, যিনি এখানে একজন সাইকো রোল করছেন। অর্থাৎ একের পর এক চমক থাকছে, থ্রিলার, এবং অবশ্যই দেখতেই হবে, এবং হলে গিয়ে দেখতে হবে। একই কথা বলবো, বাংলা ছবি দর্শকদের সামনে নিয়ে আসতে হবে, আরো বেশি করে নিয়ে আসতে হবে। এবং আমি এক এক করে প্রত্যেকের কাছে একটু জানতে চাইবো এই সম্পর্কে, যদিও যতটা বলা যায়
যতটা কম বলা যায়। হ্যাঁ, দু একটা এদিক ওদিক কথা বলে। প্রথম মিট করলাম রাশিদজিকে, অসম্ভব হিউমারাস, एब्सोल्युटली ब्रिलियंट सर। आप जो लिखते हो ना, अभी पता चला, जो बोलने वाला बोलते हैं अच्छा वही तो लिखते हैं। बहुत खुश हुआ आपसे मिलके। थैंक यू मैम, शोभी। সো এই ছবি তো যেমন আমরা প্রত্যেকেই স্কিপ করে গেছি, সুরেশ সেনের মতো যারা ফুটবল জানেন তারা জানেন যে কিভাবে ডজ করতে হয়, মেসির মতন ডজ করে 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 আর কিছু বাকি রইল না এটা সিনেমার। মেসি কই মারা না এখন कुछ नहीं यार, ठीक है। হ্যাঁ, না ভালো লাগে যে হ্যাঁ একটা সৌভিকও বললো এবং ম্যামও বললো যে এটা কোথাও মানে সাইকো থ্রিলার এমন নয় যে সবসময় লিটারেচার থেকে সিনেমা করতে হবে। এটা বাংলা সিনেমা সত্যজিৎ রায় পথের পাঁচালী করার পর থেকে আর এটা আমাদের কাছে একদিক থেকে ভালো আর একদিক থেকে অভিশাপ হয়ে গেছে। সবাই ভাবছে যে লিটারেচার থেকে বোধহয় সিনেমা হয় শুধুমাত্র। সিনেমার যে ইটসেলফ একটা কন্টেন্ট থাকে, সিনেমার যে ফর্ম এবং তার যে কন্টেন্ট, তার সাথে যে অর্গানিক রিলেশন, যেটা ফিল্মের ক্ষেত্রে অত্যন্ত জরুরি, সেই অর্গানিক রিলেশন বিল্ড আপ করা অ্যাকচুয়ালি কাজ আর কি। এমন নয় যে লিটারেচার থেকেই সিনেমা করতে হবে। এনিওয়ে, লিটারেচার থেকে হিন্দি সিনেমা অসম্ভব হয়েছে, বাংলার সিনেমা তো আর্ধেকই লিটারেচার থেকে। সেটা একটা ভালো দিক আছে, সেটা খারাপ দিকও আছে। এখানে ভালো স্ক্রিপ্ট রাইটার ডেভেলপ করেনি আর কি, প্রকাশ্যে বললাম আমি এখানে অবশ্য। আমাদের এখানে সত্যি সত্যি ভালো স্ক্রিপ্ট রাইটারের খুব অভাব আছে। সেক্ষেত্রে যদি হিন্দিতে করতে হয়, এবং এটা একটা ভালো বন্ড, এবং কলকাতার সাথে বম্বের একটা ভালো রিলেশন তৈরি হচ্ছে, এটা বহুদিন ধরে আছে, এবং সেই রিলেশনটা মাঝখানে একটুখানি হয়েছিল, সেটা আবার রিভাইভ করছিলেন রাত ধরে রাশিদজির মতন লোকেরা যখন এখানে আসবেন, আর বিশেষ করে কো ডিরেক্টর, মানে এটা খুব ভালো আর কি। রাশিদজি বলে দিয়েছিল ঝগড়াঝাটি হবে আর কি, থোড়া যাই তো হোগা, আর ফিরবি এটা একটা সিগন্যাল আর কি আমাদের কাছে, যাতে পরবর্তীকালেও কোনো একজন নতুন ডিরেক্টর ভাবতে পারে যে বম্বের কারোর সাথে সে কোলাবোরেট করে কাজ করবে, এবং সেখান থেকে স্ক্রিপ্ট রাইটার আসবে, ওই স্ক্রিপ্ট রাইটার স্ক্রিপ্ট লিখবে হিন্দিতে, এবং সেটা বাংলাতে বসে সেটার প্রোডাকশন হবে, which is absolutely a good sign for Bengali film industry. Thank you. Actually, Bengal and Bombay both are big. Yeah. এই যে দুটোর কোঅর্ডিনেশনটা খুব স্ট্রং হয়। Yeah, that's it. আমার এর মধ্যে যে রোলটা আছে, হ্যাঁ এই রোলটা আমি বলে দিতে পারি আমার মধ্যে কি রোল আছে। দিস ইজ বেসিক্যালি থ্রিলার, মার্ডার মিস্ট্রি থ্রিলার আছে, একই গল্প। অ্যান্ড আই এম প্লেইং অ্যাজ ভুবন সিং, আমার ক্যারেক্টার নাম ভুবন সিং, অ্যান্ড আই এম দ্য ইনভেস্টিগেটিং অফিসার, এর মধ্যে রোলটা প্লে করছি এখানে। বাকিটা আপনারা মুভিজ দেখতে পাবেন। অনেক তো অনেক কিছু বলেই দিয়েছে, মুম্বাই আর কলকাতার যে ভালোবাসাটা, সেটা নাও ইউ সে অ্যাবাউট ইট। হ্যাঁ, কারণ এটা আমি দেখেছিলাম, আমি যখন দিবাকর ব্যানার্জির হিন্দি ব্যোমকেশ করছি আর কি সুশান্তের সাথে, তখনও দেখেছিলাম যে ওদের খুব টেনশন ছিল যে একদম হিন্দিতে ব্যোমকেশ, প্রথম হচ্ছে ব্যোমকেশ বলতেই যে বাঙালি যে ধারণা আর কি, তার বাইরে আমি সুশান্ত আজকে নেই আর কি, খুব খারাপ লাগছে আর কি, আমাদের খুব ভালো সম্পর্ক আর কি ছিল। তো ওর খুব সন্দেহ ছিল যে বাঙালি নেবে কিনা ব্যোমকেশকে আর কি, এবং দিবাকর ব্যানার্জিরও সেই সন্দেহ ছিল যে বাঙালি এই স্টাইলের ব্যোমকেশ, একটা হলিউড স্টাইলের ব্যোমকেশ বানিয়েছে, আপনারা অনেকেই দেখেছেন হয়তো। মানে সেক্ষেত্রে রিলেশনশিপটা এবং যেমন ছিল তেমনি বাংলা সাহিত্য যে ডিফিকাল্ট একটা ব্যাপার, সেই সম্পর্কেও বম্বের অ্যাক্টর বা ডিরেক্টর অনেক বেশি সচেতন। থ্যাংকস। ওয়েল, এখানে আমার ক্যারেক্টার হচ্ছে আমি ভুবনের ওয়াইফ, এবং ওকে আমি ইনভেস্টিগেশনে হেল্প করি। আমার এক্স আর্মি অফিসার, আর এর বেশি কিছু বলবো না। হ্যালো, শুভ বিজয়া সবাইকে। এই মুভিটা যে আসছে আমি খুবই এক্সাইটেড, আর অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি এমএস ফিল্মের সাথে কাজ করবো। তো ম্যামের এই আমাকে ইনভলভ করা, এই আমি তার সাথে কাজ করা, তো এটাতে আমি মানে খুবই হ্যাপি যে ফাইনালি আমার প্রজেক্টটা স্টার্ট হচ্ছে। আর মুলায়মে মানে এমএস ফিল্মের সাথে অনেকদিন ধরেই আমি মানে যুক্ত আছি। আমি মুলায়মেও কাজ করেছি, আমি সেখানে আমি বোনের ক্যারেক্টারটা করেছি, আর সেখানেও একটা খুব ভালো আমাদের একটা স্ট্রং বন্ডিং হয়ে গেছিল, একটা অনেক বড় একটা লম্বা জার্নি চলেছে, আর সেটা আমাদের খুব পজিটিভ রেজাল্ট পেয়েছে, তোমরা দেখতেই পেয়েছো আমাদের ট্রেলার দেখে। তো এটাও আমি আশা করছি আমাদের খুব ভালো একটা রেজাল্ট পেতে যাচ্ছি, আর অবশ্যই আমরা সবাই খুব ভালো করে কাজ করবো, অনেক স্ট্রাগল, নিজের হার্ড ওয়ার্ক দেবো। তো আপনারাও আমাদেরকে সাপোর্ট করুন, আর আপনাদের বেস্ট উইশেস চাই আর কিছুই না। থ্যাংক ইউ সো মাচ। সকলকে শুভ বিজয় জানাচ্ছি, আর দীপাবলির আগামী শুভেচ্ছাও সবাইকে জানাচ্ছি। আমি এমএস ফিল্মসের সাথে আগেও কাজ করেছি, ম্যামের সাথে ম্যামের কাজ আমি করবো এটুকু আমি জানি।
আর আগামী দিনেও করব। আর নতুন আগেও আমি চেজ নো মার্সি টু ক্রাইম করেছি, সেখানেও আমি কপ হয়েছিলাম, কপের একটা ক্যারেক্টার করেছিলাম। তো এখানেও আমি ওয়ার্ল্ড ইজ মাইনে, এখানেও আমি অমিতের অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করছি। আর সেটার জন্য স্যার আমাকে পছন্দ করেছেন যে এই ক্যারেক্টারটা আমি করতে পারবো। থ্যাংক ইউ স্যার। আর সবাইকে বলবো যে আমাদের শুভেচ্ছা জানান, যাতে আমরা এই প্রজেক্টটাকে অনেক বেটার করে করতে পারি। থ্যাংক ইউ। नमस्कार। सस्पेंस थ्रिलर है, मर्डर मिस्ट्री है, सबको पता चल गया है। मैं सिर्फ यही बोलना चाहूँगा कि सस्पेंस है, तो बोलने के लिए कुछ नहीं है। मैं इस सस्पेंस को आज रिवील कर देना चाहता हूँ कि 64 का मेन सबसे सस्पेंस ये है कि आपको हॉल में जाकर देखना होगा उसकी। थैंक यू वेरी मच एमएस प्रोडक्शन, थैंक यू वेरी मच। राशिद भाई, आपका स्वागत है, शुभकामनाएं सभी को हमारी तरफ से।